এভাবে আর কত? বাংলাদেশের খেলা দেখা মানে সেই একই জিনিসের বারবার পুনরাবৃত্তি। ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের খেলা দেখছি। সেই একই ফরম্যাটই চলছে, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। মাঝে, মাঝে কিছু ধূমকেতুর মতো জয়, তারপর ওই হয়তোবা দেখা গেল ওপেনিং পার্টনারশিপ খুবই ভালো। গতকালকের ভিডিওতে আমি যেটা বলছিলাম যে দেখা যাবে ওপেনিং পার্টনারশিপ খুবই ভালো হলো, তারপরে আর কোনো পার্টনারশিপ নেই। অথবা শুরুতেই ৪-৫ উইকেটের পতন, তারপরে টুকটুক করে ব্যাটিং, অবশেষে ওই যে ২৩০ থেকে ২৫০ যে গন্ডি সেটিতেই। নো ম্যাটার কোন পিচ, এগেনস্টে কোন টিম, কোন কন্ডিশনে আমরা খেলছি, টসে জিতছি না হারছি, এই ফরম্যাটের মানে যে এই যে একটা খাঁচায় আমরা বন্দী হয়ে আছি, এটি থেকে বের হতে পারছি না। বরাবরই কিন্তু ব্যাটাররা, ছোটবেলা থেকে দেখে আসছি, বিভিন্ন জেনারেশনাল ব্যাটাররা এই একই ব্যর্থতার মধ্যেই রয়েছেন। মাঝে হয়তোবা কিছু সময় অল্প কয়েকজন ব্যাটার আমরা পেয়েছিলাম, তাদের হয়তোবা কয়েক বছরের প্রাইম টাইম ছিল, তখন আমরা কিছু স্মরণীয় জয় পেয়েছি। এছাড়া বরাবরই দেখে আসছি সেই একই ফরম্যাট। ও আরো একটি কথা না বললেই নয়, সেই ক্যাচ মিস। আপনারা যদি ২টি ম্যাচই দেখে থাকেন চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের, গুরুত্বপূর্ণ সময় একটি ভালো পার্টনারশিপ হচ্ছে, আবার দেখা যাচ্ছে হঠাৎ করে একটি সম্ভাবনা জাগছে ক্যাচের, ইজি ক্যাচ, সেগুলো ড্রপ হচ্ছে। যেন একই ধারার যে ঘূর্ণিপাকে সেটি বাংলাদেশ আবদ্ধ হয়ে আছে। কোনো নতুনত্ব নেই, কোনো চিন্তাভাবনা, নতুন চিন্তার উদ্রেক নেই। বরাবরের সেই ব্যাটিং বিপর্যয় শব্দ যেন বাংলাদেশ ক্রিকেটের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। সমর্থকদের মনে প্রশ্ন, এভাবে আর কত? আসলে আর কতদিন চলবে? বিশেষ করে যে ২ জনকে নিয়ে কথা না বললেই নয়। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত হবে অবশ্যই সেই ২ সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুর রিয়াদের সাথে আলোচনার টেবিলে বসা। আমার মনে হয় ইতিমধ্যে তারা হয়তোবা বসেছেন। তাদের সাথে একটি ক্লিয়ার ডিসকাশন করা যে তোমরা আমাদের ভবিষ্যৎ প্ল্যানে নেই। তোমাদেরকে এই ম্যাচটি দেয়া হলো, এই ম্যাচটি হয়তো তোমরা তোমাদের বিদায় ম্যাচ হিসেবে খেলতে পারো। সম্মানার্থে, যদিও আমি জানি না সেই সম্মান তারা ডিজার্ভ করেন কিনা। সম্মানার্থে হয়তোবা বলে দেওয়া যেতে পারে যে তোমরা এই ম্যাচ খেলতে পারো। আদারওয়াইজ ফ্রম দ্য নেক্সট সিরিজ, তোমার নেক্সট ম্যাচ আমরা তোমাদেরকে আর বিবেচনা করব না। এখন সিদ্ধান্ত তোমাদের। তোমরা যদি চাও রিটায়ারমেন্ট নিতে পারো মাঠ থেকে, আর না হলে তোমরা আর আমাদের বিবেচনায় নেই। তোমাদের বয়স, ফর্ম, ফিটনেস কোনো কিছুই আসলে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে বর্তমানে খাপ খাইয়ে নিচ্ছে না। তৃতীয় ম্যাচেও যদি এই দুইজনের মধ্যে একজনকে বাদ দেওয়া হয়, তাহলে আমি মনে করবো একটি স্ট্রং মেসেজ হয়তো বা দেওয়া হতে পারে বাংলাদেশের ক্রিকেট যারা খেলছেন ক্রিকেটারদের, তাদেরকেও, যে দলের চাইতে কিন্তু ব্যক্তিরা বড় নয়। এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেই অভিজ্ঞতার দোহাই দিয়ে সিনিয়র ক্রিকেটারদেরকে খেলানো হচ্ছে, আর ১৬-১৭ বছর, ২০ বছরের অভিজ্ঞতা দিয়ে আমরা কি দেখছি? ব্রেসওয়েলের নিরীহ বলকে তারা লফটেড শট তুলে ক্যাচ তুলে দিচ্ছেন। সামান্য যে একটি সফট হ্যান্ড পুশ করে সিঙ্গেল নেবেন, তাদের সেই অ্যাবিলিটি নেই। সাইমন ডুল পর্যন্ত বললেন যে ব্রেসওয়েল নিজেই হয়তো অবাক হয়ে গিয়েছেন যে কি হচ্ছে, আমি এত উইকেট পেলাম। ২০০০ সালের পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো স্পিনারের বেস্ট বোলিং হলো কালকে মাইকেল ব্রেসওয়েলের। তার বোলিং আমি দেখেছি, এমন আহামরি কোনো বল নয় যে তিনি এইরকম ব্যাটিং বিপর্যয় ঘটিয়ে দিবেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। যেই বাংলাদেশ, যারা ছোটবেলা থেকেই আমরা স্পিন বল খেলতে খেলতে অভ্যস্ত, বামহাতি অর্থোডক্স স্পিন এবং ডানহাতি অফ স্পিন, যেটি আমরা মানে বলা যায় ৫০ ওভার খেলা হলে ৩০ থেকে ৪০ ওভারই স্পিনারদের খেলতে হয়। সেই স্পিন খেলার পরেও কালকে কি আত্মাহুতির মিছিল আমরা দেখলাম। গুরুত্বপূর্ণ সময়ে ২ জন অভিজ্ঞ ব্যাটার যেভাবে লফটেড শট খেলে স্লগ করে ক্যাচ তুলে দিলেন, সেটি নিয়ে প্রশ্ন জেগেছে, তারা কি আসলেই ১৫ বছর ধরে খেলছেন, নাকি তারা ওই ১৫ দিন আগে হয়তো অভিষেক হয়েছে তাদের। নতুন ব্যাটারদের তানজিদ তামিমের কিন্তু অফ স্পিনে দুর্বলতা স্পষ্ট, সেই তামিম ইকবালের মতনই। আপনাদের হয়তো মনে আছে তামিম ইকবাল অতীতে যখন ব্যাটিং করতো, সেট হয়ে যেত, হঠাৎ করে কিন্তু অশ্বিন বা মোহাম্মদ হাফিজের কথা স্পেশালি আমার মনে আছে, তারা আসলেই কিন্তু তামিম ইকবাল উইকেট দিয়ে আসতেন। এমনকি মুজিবের ক্ষেত্রেও সেটা মুজিবের এগেনস্টেও হয়েছে। পরবর্তীতে কিন্তু তিনি কিছুটা ডেভেলপ করেছিলেন নিজের স্কিল এগেনস্ট দ্য অফ স্পিন। তানজিদ তামিমেরও ভালো করে কাজ করা উচিত অফ স্পিনের এগেনস্টে, শর্ট সিলেকশন এবং অ্যাপ্লিকেশনে
আরো একটু মনোযোগ হওয়া উচিত। ওভারঅল নির্বাচকদের কিন্তু অবশ্যই দায়ভার রয়েছে টিম কম্বিনেশনের জন্য। তারা কিন্তু একটি জুয়া খেলেছেন যে একজন মাত্র রেগুলার উইকেট কিপার ব্যাটার কিন্তু দলের সাথে দিয়েছেন। এই জুয়াটা অবশ্যই কাজে লাগে নাই। গতকালকের ম্যাচ দেখে বোঝা যাচ্ছিল, যেহেতু মুশফিকুর রহিম অনেকদিন ধরে অফ ফর্মে, অনেক দর্শক রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে বলেছেন যে যতদিন না পর্যন্ত এই দুইজন সিনিয়র অবসর না নিবেন ততদিন পর্যন্ত তারা বাংলাদেশের খেলা দেখবেন না। ভক্তরা যে ভালোবাসেন, আমি অনেক ভক্তকে চিনি যাদের জীবনের একটি আশা বাংলাদেশ একটি বড় শিরোপা জিতবে, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে, বাংলাদেশ একটি ক্রিকেটের শক্তিশালী দেশ হবে। তাদের সেই আশা প্রত্যাশার সাথে প্রতারণা করছেন বাংলাদেশের ক্রিকেটাররা এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। ক্রিকেট বোর্ড, আপনাদেরকে বলবো, আপনাদের টাকার অভাব নেই, অভিজ্ঞতার অভাব নেই, এতদিন ধরে আপনারা ক্রিকেট চালাচ্ছেন, এখন পর্যন্ত আপনারা সিসিডিএম এর সাথেই পেরে উঠছেন না ভালো কোনো কাজ করার জন্য, ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করার জন্য। আপনাদেরকে অবশ্যই আরো শক্তিশালী হতে হবে। আপনাদের কিসের ভয়? আপনাদের তো ফান্ডিং এর কোনো সমস্যা নাই। আপনারা নিজেরাই একাধিক সিসিডিএম বানানোর সক্ষমতা রাখেন প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে। কোথায় সেই বিভাগীয় ক্রিকেটার অ্যাসোসিয়েশন? এতদিন ধরে আমরা দেখতে পাচ্ছি না। মাফ করবেন যদি আমি কি একটু উত্তেজিত হয়ে যাই, আসলেই উত্তেজিত হওয়ার মতো কালকে পারফরমেন্স, বা শুধু কালকেই নয়, এটা অ্যাকচুয়ালি অনুমতিও ছিল। গত কয়েক মাস ধরে যদি আপনারা ওয়ানডে সিরিজগুলো ফলো করে থাকেন, দেখবেন আমাদের অবনতি কোন দিকে যাচ্ছে। ব্যাটারদের পারফরমেন্স যদি দেখেন, সেটি আসলে বলার মতো কিছুই না। আজকে আর বেশি কিছু কথা বলবো না। শেষ ম্যাচ হয়তোবা পাকিস্তান, তারাও রয়েছে অনেক ভালনারেবল অবস্থায়, ভঙ্গুর অবস্থায়। তাদের সাথেও দেখা যায় বাংলাদেশ সেই এখনকার মধ্যে পারফরমেন্স করে কিনা, সেটি দেখার বিষয়।